ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম জন্মবার্ষিকী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে দেশবাসীকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের সবার নিবিড় যোগাযোগ আছে। আমরা আমাদের এই জন্মদিনে আপনাদের অবদান স্বীকার করছি। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের ঢাকা নবাব পরিবার সহ নাথান কমিশনের অপরাপর সদস্যবৃন্দ সহ যারা যখন যে অবস্থায় এই বিশ্ববিদ্যালয় স্থাপনে ভূমিকা পালন করেছেন তাদের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এই বিশ্ববিদ্যালয়ের দরজা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয় 1921 সালের 1 জুলাই। আমরা 104 বছর কাল অতিক্রম করেছি। এদেশের যে কোনো রকম ঐতিহাসিক সন্ধিক্ষণে এই প্রতিষ্ঠান ভূমিকা পালন করেছে আপনাদেরকে সাথে নিয়ে। রাজনৈতিক, সামাজিক বড় আন্দোলনগুলোর কথা ভাবুন। 1952 আমাদের মহান মুক্তিযুদ্ধ, 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান, এই প্রতিটি ঐতিহাসিক মাইলফলকে এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। এবার আমাদের উপজীব্য করেছি গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে যে আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে চাই, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা তৈরি করতে চাই, সবাইকে নিয়ে যাতে কাজ করতে পারি, জাতি ধর্ম নির্বিশেষে। আমরা চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ ছায়াতলে সবারই যেন স্থান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে। আমাদের জন্য একান্তই গর্বের বিষয় এটি। আমরা এই বিস্তৃত অ্যালামনাই নেটওয়ার্কের সাথে আমাদের সংযোগ সুদৃঢ় করতে চাই। আমাদের এখন মূলত অগ্রাধিকার 3টি। একটি হচ্ছে আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানটিকে গবেষণার ফোকাস যেন আর একটু বাড়ানো যায়, এবং এই কাজটি আমরা করতে চাই বৃহত্তর অংশীজনদেরকে সাথে নিয়ে। সম্ভাব্য ক্ষেত্রে গবেষণার জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে দেশি এবং বিদেশি, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমরা আমাদের এই ফাংশনাল নেটওয়ার্কিং শক্তিশালী করতে চাই। আমাদের যারা ভালো গবেষক আছেন তাদেরকে আমরা সম্মাননা দিতে চাই, পুরস্কৃত করতে চাই, তাদের গবেষণা কাজে আমাদের সীমিত সামর্থ্যে পাশে দাঁড়াতে চাই। রিসার্চের এন্ডাওমেন্ট ফান্ডের পরিমাণ আগের চাইতে কিছু বেড়েছে, এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই। এবারে আমাদের যে উপজীব্য, এই গণঅভ্যুত্থান চেতনাকে মাথায় রেখে কিছু অত্যন্ত আন্তর্জাতিক মানের গবেষণা প্রকল্প হাতে নিয়েছি। সংগ্রহশালার কাজ আমরা শুরু করেছি, যে সংগ্রহশালাটি আমরা আলটিমেটলি এটিকে একটি পুরোদস্তুর মিউজিয়ামে রূপান্তর করতে চাই। আমরা যুক্তরাষ্ট্রের কেন্ট বিশ্ববিদ্যালয়ের সাথে একটি বড় মাপের প্রকল্প হাতে নিয়েছি। এই শহীদ স্মৃতিকে একাডেমিক পর্যায়ে ধরে রাখার জন্য বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এর পাশাপাশি আমরা আমাদের আহত ছাত্রছাত্রীদের জন্য আমরা আমাদের সীমিত সামর্থ্যে কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছি। এর পাশাপাশি আমরা একাডেমিক পর্যায়েও তাদেরকে কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করছি। এই চেতনাকে সামনে রেখে দুটো কাজ খুব পরিকল্পিতভাবে করছি। আমাদের বিভিন্ন একাডেমিক সিলেবাসে আমাদের যে বিভিন্ন বিষয়গুলো আছে তাতে এই স্পিরিটটি যাতে ঠিকমতো প্রতিফলিত হয় তার জন্য আমরা IQAC-র মাধ্যমে, ইনস্টিটিউশনাল কোয়ালিটি সেলের মাধ্যমে কিছু উদ্যোগ নিয়েছি। পড়াশোনার বিষয়টি, গবেষণার বিষয়টি আমরা রাজনৈতিক মতাদর্শগত দলাদলির বাইরে রাখতে চাই। আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনীতি যেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে গণতন্ত্রের বিকাশের জন্য, তাদের নেতৃত্বের চর্চার জন্য রাজনীতি থাকবে, কিন্তু সেটি যেন বহিস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের হস্তক্ষেপে পরিচালিত না হয়। আমরা রাজনীতি যদি করি সেটি করব আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য। এটি আমাদের জন্য খুবই প্রয়োজন। অভিভাবকদেরকে আমরা স্বাগতম জানাই, তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন। আমরা চাই যে তারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি। বহু মানুষের রক্তের বিনিময়ে আমাদের সামনে
একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এটি একই সাথে একটি সম্ভাবনা, আবার একটি চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি সবাইকে সাথে নিয়ে বাংলাদেশের এই একটি যুগসন্ধিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞান মনস্ক এবং মানবিক গুণসম্পন্ন একটি প্রজন্ম তৈরি করবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তার ভূমিকা পালন করবে, এবং তার মাধ্যমেই আমরা মনে করি যে আমাদের এই যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বহু মানুষের রক্তের বিনিময়ে, সেই সম্ভাবনাটুকু কাজে লাগাবার জন্য আমরা যদি এই ধরনের একটি দেশপ্রেমিক প্রজন্ম উপহার দিতে পারি জাতির জন্য, তাহলে আমরা আমাদের দায় কিছুটা পরিশোধ করতে পারলাম। আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমাদের পথ চলা ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনতার বিশ্ববিদ্যালয় আজকের আমাদের এই জন্মতিথিতে, আমাদের এই 104তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সবার ভূমিকা আবার আমরা অকুণ্ঠ চিত্তে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, এবং আমাদের হাত আমরা বাড়িয়ে দিয়েছি যাতে আপনি এবং আমরা একসাথে যেন পথ চলতে পারি নতুন বাংলাদেশ বিনির্মাণে। সবাই ভালো থাকুন। আপনাদের সবার প্রতি দোয়া এবং শুভকামনা।